দেখো আজকের ফার্স্টে প্রশ্ন কী বলছে, বলছে উইজডম ইজ অফটেন ফাউন্ড দ্য কুইন্ট প্লেস। এটা একটা মানে সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে? কী দেওয়া আছে? সেন্টেন্স দেওয়া আছে। কই এই যে, এক সেকেন্ড, হ্যাঁ সেন্টেন্স দেওয়া আছে। বলছে ইচ লেটার এ মানে মিরারের দেওয়া আছে, দেখো ওয়ার্ড, ঠিক আছে? তো সেকেন্ড লেটার ফ্রম দ্য ফিফথ ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড কোনটা? ফিফথ ওয়ার্ডের 1 2 3 4 5, এটা সেকেন্ড ওয়ার্ড আছে এন, এনের মিরার কী হয়ে যাবে? এম, তাই না? তাহলে এম হয়ে যাবে উত্তর। ওকে চলো তারপর কী বলছে দেখি। বলছে এখানে আমাদের ওই যে আই টেস্ট করাবে, ঠিক আছে? কী বলছে প্রশ্নে বলছে যে 400 021 400, এটা 021 নেই, আর এটাও 021 নেই, তো এই দুটো তো হচ্ছে না। এবারে দেখো কী মেলাচ্ছে, HIGHTS আছে না, এটাই আছে। ওকে চলো কী বলছে দেখো, এটা কি, এটা তোমাকে মেলাতে হবে। আচ্ছা এখানে জুড়িটা কী আছে? ফার্স্ট জুড়ি তুমি বলবে যে টোটা যদি তুমি ভালো করে দেখো দেখতে অনেকটা এরকম লাগবে, ঠিক আছে? তারপরে এক্স চলে আসে, মানে এটা আবার নতুন জুড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আবার একটা নতুন জুড়ি হয়ে যাচ্ছে XYZ, তারপরে আবার তার মানে এক্স, ফার্স্টে ওয়াই লাগবে, এখানে এখানে ওয়াই লাগবে, দুটো ওয়াই তো লাগছেই, ঠিক আছে? দুটো ওয়াই লাগছে, তাহলে এই জায়গাটা কী হবে? YYX হতে, YYX চাইছি আমরা, তো YYX এখানে আছে, আর নেই, এটাতেই হয়ে যাবে উত্তর। ওকে তারপরে দেখো কী বলছে, এ এ বি সি DEFG 4 করে GHIJKLMNOPQRS, এস চাইছি, এস আছে। ওকে তারপরে কি চাইছি? তারপরেরটা হলেই হয়ে যাবে, ABCDEFGHIJKLMNOPQRS TUVWX, এক্স চাইছি। চলো তারপরে কি বলছে, এটা দেখো এই অঙ্কটা খুবই একটু টাইম টেকিং এই প্রশ্নটা, ঠিক আছে? 3 মিনিট প্রায় লেগেছে। দেখো 4.5, ঠিক আছে? জেড আছে, জেড মানে কি? এখানে বলছে অ্যাডিশান করতে। ওকে তারপর বলছে কি, আমরা ফার্স্টে ব্র্যাকেটেরটা করে নিই, ঠিক আছে? 0.72 আছে, ঠিক আছে? 72, তারপর কী বলছে ওয়াই মানে কি? ওয়াই মানে আছে তোমার ডিভাইড করা, ঠিক আছে? 1.2, আর এক্স মানে ইনটু মাল্টিপ্লিকেশন 5। তো আমি যদি এই পুরোটাকে এখানে করি অন্য একটা কালি দিয়ে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ তো এটা কী দাঁড়াচ্ছে দেখে নাও, 0.72, ঠিক আছে? বাই কে আসবে 1.2, ঠিক আছে? এখান থেকে যদি এটা উঠে যায় তাহলে উপরে গিয়ে একটা শূন্য হবে, আর এখান থেকে উঠে গেলে নিচে গিয়ে দুটো শূন্য হবে। তো মেন দাঁড়ালো কি, 720 1200 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 720 1200, ঠিক আছে? আর এখানে কি আছে? এখানে তোমার গুণের জায়গায় চলে আসবে 5, তো এই একটা শূন্য, এটা একটা শূন্য, এটা গিয়ে 4 5 2 10 4 5 20, 3 দিয়ে কাটছে, তাহলে মানে এই পুরোটার ভ্যালু কত? 3। ওকে এবার একটা জিনিস দেখো, এটা কিন্তু প্লাস আছে, ঠিক আছে? এই 4.5, ঠিক আছে? আর এখানে একটা এই জুটিটা আমরা যদি দেখি এখানে, তাহলে দেখছি ডাব্লু মানে কী আছে? সাবস্ট্র্যাক্ট। আচ্ছা সাবস্ট্র্যাক্ট, আচ্ছা এটা কিন্তু 3 আছে, তাই না? সাবস্ট্র্যাক্ট, তারপরে কি 8 হয়ে যাবে, হ্যাঁ তারপরে মাল্টিপ্লিকেশন, ওয়াইয়ের ভ্যালু আছে হচ্ছে তোমার ডিভাইড, আচ্ছা ডিভাইড মানে 32, আর জেড মানে কি আছে? জেড মানে আছে তোমার অ্যাডিশান 6। ওকে তার মানে গল্পটা কী দাঁড়াচ্ছে দেখো, এরপর 8, এখানে 8 আছে না? হ্যাঁ 8, আচ্ছা ইন্টু 8, ওয়াই মানে কী আছে? ডিভিশন। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে গল্পটা কী দাঁড়াচ্ছে এখানে দেখো, 32 হয়ে যাবে, আর এদিকে কত আছে? 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 2, তাহলে পুরো গল্পটা হয়ে গেল কত? এইখান থেকে পুরো 2 হয়ে গেল, তার মানে এখানে -2, আর এখানে +6 হয়ে যাচ্ছে, আর এদিকে কত? 3 প্লাস 4.5, এই গল্প। তা যদি তুমি এখান থেকে 4.5 আর 6 আর 3 9, 13, 13.5 থেকে এই -2 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে? 11.5। তো 11.5 কোথায়? এই যে, চলো তারপরে কী বলছে দেখো, এখানে অড বের করতে হবে, ঠিক আছে? সো এটা যে 10 হয়, ঠিক আছে? ABCDEFGHIJKL, এল কিন্তু 12 হয়, 14 দেওয়া, এটা হবে না। ওকে তারপর কী বলছে, তারপরে বলছে হচ্ছে 2 5 11 23 47, প্রথমেরটায় কত করছে? +3 করছে, তারপরেরটা কত করছে? 4 5 10 7 করছে, তারপরেরটা কত করছে? 7 7 না 6 করছে, না 6 করছে, তারপরটায় কত করছে?
তারপরটা মাইনাস করো 23 আর 11 থেকে 2, 12 হয়ে যাচ্ছে। তারপরেরটায় কত, 1 না 4 হচ্ছে, আর হচ্ছে 2, তা 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, মানে 47-এর সাথে 48 যোগ করলে কত হয়, 5 লাস্ট ইউনিট ডিজিট হবে একটাতেই। চলো তারপরে কি বলছে দেখো, বলছে ইমপ্লিমেন্টিং কম্প্রিহেন্সিভ ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম ইন রুরাল স্কুল উইথ সিগনিফিকেন্ট ইউথ মডার্ন জব মার্কেট। অ্যাসাম্পশন কী আছে, রুরাল স্টুডেন্ট কারেন্টলি ল্যাক অফ ডিজিটাল স্কিল, মডার্ন জব মার্কেটিং প্রায়োরিটাইজ লিটারেসি, ইকোনমিক অপরচুনিটি আর ডাইরেক্ট লিঙ্ক উইথ রিডনেস ইউথ অফ ইউথ। ওকে, তো এটা তাহলে কী হবে দেখলাম আমরা, এটা 3টাই হয়ে যাবে। ওকে, 3টাই এখানে হয়ে যাবে, সেটা হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখি, বলছে বলছে টেক কর্পোরেশন রিপোর্টেড ইজ হাইয়েস্ট কোয়ার্টারলি প্রফিট ইন লাস্ট ডিকেড। এই ধরনের প্রশ্ন যত ছোট দেওয়া থাকবে ততই আমাদের করতে সুবিধা হবে। দেখো, টেক কর্পোরেশন রিপোর্টেড হাইয়েস্ট কোয়ার্টারলি প্রফিট লাস্ট ডিকেটে নাকি হাইয়েস্ট প্রফিট হয়েছে 10 বছরে। ঠিক আছে, লাস্ট ডিকেটে আর কি, লাস্ট 10 বছরে এই 4 আর কি 4 গুণ প্রফিট হয়েছে। ঠিক আছে, তারপরে তাহলে কী বলছে, দ্য কর্পোরেশন ইন্টারনাল এফিসিয়েন্সি ইমপ্রুভ। এখানে তো কোনো এরকম ধরনের কোনো দেওয়া নেই। দ্য কর্পোরেশন মার্কেট লিডিং টেকনোলজি, না 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 না, এখানে হায়েস্ট প্রফিটের কথা বলছে, তো নাইদার 1 নাইদার 2 হয়ে যাবে। ওকে, তারপর বলছে কি গার্ডেন, আচ্ছা দেখো, বলছে গার্ডেনের লেফট থেকে রাইটে আমাদের বাছাই করতে হবে। তাহলে ফার্স্টে কী আছে, লেফট থেকে এন হবে ফার্স্টে, তাহলে সেকেন্ড কী আছে, ই, আচ্ছা থার্ড কী আছে, ডি, ঠিক আছে, ফিফথ কী আছে, এ। ঠিক আছে, তো এটা দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে, দেখো এটা দিয়ে কী ওয়ার্ড তৈরি করা যাবে, AGED হয়ে যাবে, না 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 না, AGED কী করে হবে, এক সেকেন্ড, এখানে কটা কী হবে, একটা তো হবে DEAD, না তাও হচ্ছে না, DEADও তো নেই। আচ্ছা, এখানে আমরা দেখেই বুঝতে পারছি লাইটের 12 হয়, তাই না, লাইটের কোড হচ্ছে 12ই হয়, ABCD যদি করো। তাহলে বোল্ডের কোড হচ্ছে, বি এর কোড হচ্ছে 2। তার মানে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে বুঝে গেছি, যে এখানে ওই যে তোমার অনুযায়ী আর কি বসবে, তাই না। যদি তুমি দেখো এটাকে, যদি এস কী হয়ে যায়, তুমি বলবে এস হয়ে যায় 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়ে যায়। তাহলে 19 চাইছি, তো 19 এটাই আছে, ঠিক আছে, না 19 এটাতেও আছে, 19-এর পর 13 চাইছি। ঠিক আছে, কারণ হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 13, তাই না, 13 চাইছি, 13, তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে হয়ে যাবে। এইবারেতে 13-র পর কী আছে, 12, আচ্ছা, তারপরে এ তাহলে 1 হয়ে যাবে, আর মানে কি, আর মানে হচ্ছে তোমার 13, 14, 15, 16, 17, 18, 18 হয়ে যাবে। তার মানে এইটা হয়ে যাবে একের দাগেরটা। চলো তারপরে কি বলছে, 3 3 9, 2 2 4, 13 হয়ে যাচ্ছে, 16, 1, 17 হয়ে যাচ্ছে, 25, 9, কত হয়ে যাচ্ছে, 4 ইউনিট ডিজিট আসবে। চলো তারপর কি বলছে, C13, A13, D13, B13। আচ্ছা দেখো, GOLD কী আছে, H13, সোল্ড কী আছে, T13, বোল্ড। ঠিক আছে, তাই এটা দেখো STGH, সি চাইছি আমরা লাস্টে, কোথায় আছে, চলো অ্যাভারেজ 5 কনজিকিউটিভ নাম্বার না, ইভেন কনজিকিউটিভ নাম্বার, পরপর কনজিকিউটিভ 20-র পর 22, 24, 26, 28, ঠিক আছে, 12, 13, 14, 14 আর 4, 18, 20, 0 হাতে 2, 4, 6, 8, 10, 12, 120, 5 দিয়ে যদি ভাগ করো, 5 দুগুণে 10, 4, 24 হয়ে যাবে উত্তর। চলো তারপর কি বলছে, 6, আচ্ছা 60 ইন্টু কী হবে, তাই না, 60 ইন্টু কী আছে, ইন্টু আছে -6, ভাগ কী আছে, +10, প্লাস কী আছে, ডিভাইড 2, আর মাইনাস আছে তোমার
মাল্টিপ্লিকেশান 5, তাই না? এটা 5 হয়ে যাচ্ছে, কোনটা 5 হয়ে যাচ্ছে? এটা পুরোটা 5 হয়ে যাচ্ছে, আর 5 5 25, 25 প্লাস 6 আর এদিকে -60, তা 25 যদি এখানে যোগ করো 5 হয় 85 হয়ে যাচ্ছে, 85 থেকে 6 বাদ দিলে কত? 49, 6 7 8 9 10 11 12 79। চলো তারপরে কি? শি ইজ বলছে একজনকে টার্গেট করে বলছে শি ইজ দ্য অনলি ডটার। ধরো এ একজনকে মহিলাকে টার্গেট করে বলছে এ নাকি কি শি ইজ অনলি ডটার অফ অনলি সন মাই মাদার্স, আমার মায়ের হাজব্যান্ড মানে আমার বাবার একমাত্র ছেলের একমাত্র মেয়ে, তার মানে আমার মেয়ে, রাইট? ওকে, তারপর কি বলছে দেখো, এটা যদি দেখো তো আমি এক কাজ করি, 15 ফার্স্টে নিই, 15 ভাগের জায়গায় কি হয়ে যাবে? ভাগ ইনটু হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3-এর পর মাইনাসের জায়গায় কী হবে? ভাগ 3, প্লাসের জায়গায় কী হবে? -5 = 10। দেখো তো 1 হয়ে যাচ্ছে এখানে, 15 থেকে 5 বাদ দিলে 10, তার মানে এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে কি, বলছে অল প্ল্যানেটস আর স্টার, তাহলে ধরো প্ল্যানেট আর এটা স্টার, অর প্ল্যানেট আর স্টার। তারপর বলছে কি, বলছে সাম স্টার, আচ্ছা অর প্ল্যানেট আর স্টার, তাহলে প্ল্যানেট তো বাইরে হবে না, স্টার তাহলে এটা, ঠিক আছে? বলছে সাম প্ল্যানেট, না না, বলছে সাম স্টার আর মুন, সাম স্টার আর মুন, তার মানে এটা মুন, তা বলছে সাম প্ল্যানেট আর মুন, কিছু প্ল্যানেট মুন, না 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 না, ভুল, অল মুন আর বিং পসিবিলিটি, অল মুন বিং স্টার, অল মুন বিং স্টার, হতে পারে, হ্যাঁ হতে পারে, তাহলে 2-এর দাগ এটা ঠিক, 2-এর দাগ ঠিক। ওকে, তারপরে দেখো কী বলছে দেখি, আসো, বলছে 8 মাইনাসের জায়গায় কী হবে? ভাগ 4, গুণের জায়গায় প্লাস 6, প্লাসের জায়গায় গুণ 12, রাইট? = কত? তো এখানে কত হচ্ছে? 4 হচ্ছে, প্লাস 6 12, তা 12 72, 72 থেকে 4 বাদ দাও, কত? আচ্ছা 2 আছে না এখানে, ভাগ করলে 2 যদি যোগ করো তাহলে 74 হয়ে যাবে, ঠিক আছে? চলো তারপরে কি বলছে, তো বলছে দুটো নাম্বারের নাকি রেশিও হচ্ছে 3 আর 7, সাম যোগফল হচ্ছে 200, তার রেশিও যদি যোগ করো তাহলে 10-এর ভ্যালু 200 হচ্ছে, তো দুটো নাম্বার কত? 1-এর ভ্যালু কত হবে? 20, 1-এর ভ্যালু 20 হলে 10-এর ভ্যালু 200, 1-এর ভ্যালু 20, তাহলে 3-এর ভ্যালু কত? 60 হয়ে যাবে, আর একটা কত হয়ে যাবে? 7-এর ভ্যালু 140, 60 আর 140, 2-এর দাগ। ওকে, তারপরে আর নেই। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন 25টা। থ্যাংক ইউ।